কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী 15 জুলাই বেলা 12টায় তাকে হাজিরা দিতে হবে। বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা এবার প্রত্যাহার করে নিলেন তিনি। কবে গলার স্বর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সবকিছুর একটা সীমা আছে মন্তব্য করেন তিনি। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গলার স্বর দেওয়া নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, এটা কি ধরনের আচরণ? প্রশ্ন করেছে আদালত। গলার স্বর দেওয়া নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করছেন? নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশে আপনি গলার স্বর দিতে বাধ্য, জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তার মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করবে পুলিশ বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে বিধানসভা নির্বাচনের আগে প্রচার পর্ব চলাকালীন ডিজে প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার বিষয়ে আদালতের আজকে যে নির্দেশ, অর্থাৎ কণ্ঠস্বরে নমুনা দিতে বাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের এই নির্দেশ প্রসঙ্গে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। হাজিরা দিতে বললে তো আদালতে হাজিরা দিতে হবে। ডিম তো অজুহাত মাত্র, ডিমটা শুধুমাত্র অজুহাত মাত্র। সেই অজুহাতটাকে খাড়া করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামান্য আদালতের সামনে গেছিলেন। পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে, সেখানে গিয়ে আদালতের সামনে গিয়ে বলবে যা করা স্বীকারোক্তি দেওয়া। 21শে জুলাই নিয়ে হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। সভার অনুমতি চেয়ে হাইকোর্টে গেলেন তৃণমূল সাংসদ টেরেক ওব্রায়েন। এই ব্যাপারে আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে। দল হিসাবে যাদেরকে মানুষ আস্থা করেতে নিক্ষেপ করেছে, তাদের সম্পর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোথায় কি করছে না করছে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়া আমার মনে হয় সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।